প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্ব প্লাস আইএনজিগুলো বাক্যে কীভাবে ব্যবহৃত হয় এই সম্পর্কে আমাদের ধারণায় প্রচুর পরিমাণে ঘাটতি থাকার কারণে আমরা আসলে ইংরেজি বলতে গিয়ে বা লিখিতভাবে মনে বা প্রকাশ করতে গিয়ে আমরা আটকে যাই। অন্যান্য ক্ষেত্রে আমাদের বেসিক সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা প্রায় সকল শিক্ষার্থীরই আছে, কারণ ফিনাইট ভার্ব নির্ভরশীল বাক্য সম্পর্কে আমাদেরকে স্কুল কলেজ পর্যায়ে সকল ক্ষেত্রেই, বিশেষ করে টেন্স ভিত্তিক সেন্টেন্স এগুলি পড়ানো হয়েছে বা আমরাও প্রচুর পরিমাণে চর্চা করেছি। কিন্তু ভার্ব প্লাস আইএনজি বাক্যে যে কতভাবে ব্যবহার হতে পারে, বিশেষ করে নন ফিনাইট ভার্বগুলি জিরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ, এখানে আমাদের একটি বড় ঘাটতি থাকার কারণে আমাদের এই সমস্যাগুলি হয়। চলো দেখি আমরা আসলে এগুলি কীভাবে ব্যবহার করতে পারি দেখি। আজকে আমরা দেখব একটা প্রিপোজিশনের পর কিভাবে ভার্ব প্লাস আইএনজি বাক্যে ব্যবহার হয়। যেমন উই ক্যান লার্ন মোর বাই রিডিং মোর, উই ক্যান লার্ন মোর বাই রিডিং মোর। বাই প্রিপোজিশনের পরে রিডিং ভার্ব প্লাস আইএনজিটি ব্যবহার হয়েছে। তার অর্থ হলো আমরা বেশি পরিমাণে পড়ার মধ্য দিয়ে বেশি পরিমাণ শিখতে পারি। কিংবা উই ক্যান লার্ন বাই রিডিং, আমরা পড়ার মাধ্যমে শিখতে পারি। উই ক্যান লার্ন বাই লিসেনিং, আমরা শোনার মধ্যে দিয়ে শিখতে পারি। উই ক্যান লার্ন বাই স্পিকিং, এটসেট্রা এটসেট্রা। তো এখানে প্রত্যেক ক্ষেত্রেই একটা প্রিপোজিশনের পর দেখা যাচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার হচ্ছে। আসলে প্রিপোজিশনের পর কেন ভার্ব প্লাস আইএনজি ব্যবহার হয় আর এই ব্যবহারটাকে কী বলা হবে এই সম্পর্কে একটু বলতে হয়। এখানে আমাদের একটু ঘাটতি আছে অনেকেরই। প্রিপোজিশনের পর সবসময় একটা নাউন বসে, কারণ প্রিপোজিশনের সংজ্ঞাটি কি পড়ছিলাম আমরা, যে সমস্ত ওয়ার্ড নাউন প্রনাউনের পূর্বে বসিয়া বাক্যের অপর অংশের সঙ্গে বা বাক্যের সাথে এই নাউনটার সম্পর্ক স্থাপন করে, বিশেষ করে নাউনের পূর্বে বসিয়া এই নাউনের সাথে বাক্যের একটা সম্পর্ক স্থাপন করে। যেমন হি এন্টার্ড ইনটু দ্য রুম, সে ঘরে প্রবেশ করিয়াছিল। হি এন্টার্ড ইন্টুটা হলে এখানে প্রিপোজিশন, ইনটু দ্য রুম, রুমটা হলো একটা নাউন, স্থানের নাম। তাহলে সবসময় প্রিপোজিশনের পরে একটা নাউনই হবে। লাইক দ্যাট আমাদের যেমন বললাম উই ক্যান লার্ন বাই রিডিং, বাই প্রিপোজিশনের পরে রিডিংটা ব্যবহার হয়েছে, ভার্ব প্লাস আইএনজি, এবং এখানে আসলে সে নাউনের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আর এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হইয়া যখন সে নাউনের কাজ করে, এই কারণে এটাকে আমরা জিরান বলবো। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজিগুলির ব্যবহারের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পিকুলিয়ারিটি আছে, এখানে গ্রামাটিক্যাল কিছু অ্যানালাইসিস আছে। তো প্রসঙ্গক্রমে বলতে হয়, যেমন গ্রামার শিখে ল্যাঙ্গুয়েজ শেখা যায় না, আবার কিছু বাক্য মুখস্থ করেও ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। আবার বাক্য মুখস্থ লাগবে, শিখতে হবে, মুখস্থ নয়, বুঝে বুঝে যদি বাক্যগুলি আমরা করতে পারি কোনো বিশেষ ফরমেশনের মধ্যে বা কোনো রোলের মধ্যে, এবং সেটা অসংখ্য পরিমাণে বাক্য, তখনই আসলে আমাদের ইংরেজির উপরে একটা দক্ষতা বা একটা নিয়ন্ত্রণ আসবে। দেন উইল বি কনফিডেন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কিন্তু শুধু গ্রামার শিখাইলে কিন্তু কাজ হবে না। গ্রামার কখনোই ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সহায়ক বটে, দ্যাটস নট সাফিসিয়েন্ট। সো আসলে আমরা আরও আলোচনা করি। যেমন অলওয়েজ চেক দ্য অয়েল বিফোর স্টার্টিং দ্য কার, গাড়িটি স্টার্ট করার আগে সর্বদা তেল চেক করে দেখো, পরীক্ষা করে দেখো। গাড়িতে তেল না থাকলে গাড়ি চলবে না। এই কারণে বলা হচ্ছে অলওয়েজ চেক দ্য অয়েল বিফোর স্টার্টিং দ্য কার। বিফোর প্রিপোজিশনের পরে স্টার্ট প্লাস আইএনজি মানে স্টার্টিং ব্যবহার হয়েছে। আবার আমরা আরও সেন্টেন্স যদি বলি, যেমন মাই ক্যাট ইজ
fond of drinking milk. My cat is fond of drinking milk. আমার বিড়ালটি দুধ পান করতে পছন্দ করে। ফন্ড অফ, মাই ক্যাট ইজ ফন্ড অফ, এই ফন্ড অফটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেহেতু দুইটা ওয়ার্ড মিলে একটা প্রিপোজিশন তৈরি হয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজ, একাধিক ওয়ার্ড মিলে ফন্ড অফ আমরা অনেক ব্যবহার করি, যেমন ইন ফ্রন্ট অফ, ফন্ড অফ, এগুলি হলো প্রিপোজিশনাল ফ্রেজ। তাইলে আমি বলতে পারি যে মিস্টার আনিস ইজ ফন্ড অফ ড্রিঙ্কিং টি, বা হি ইজ ফন্ড অফ স্মোকিং, সে ধূমপান পছন্দ করে। আবার হি ইজ নট ফন্ড অফ স্মোকিং, এটা হতে পারে। তাহলে এইভাবে আমরা আরও বলতে পারি উই ক্যান লিভ ওয়েল বাই ইটিং ব্যালেন্সড ডায়েট। উই ক্যান লিভ ওয়েল বাই ইটিং ব্যালেন্সড ডায়েট। সুষম খাবার গ্রহণের মধ্যে দিয়ে আমরা ভালোভাবে বাঁচতে পারি বা সুস্থভাবে বাঁচতে পারি। উই ক্যান লিভ ওয়েল বাই ইটিং ব্যালেন্সড ডায়েট বা টেকিং ব্যালেন্সড ডায়েট, বা উই ক্যান লিভ ওয়েল বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। উই ক্যান লিভ ওয়েল বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। কিংবা বলতে পারি উই ক্যান বি হেলদি বাই টেকিং physical exercise regularly. We can get a good health. We can get a good health by taking physical exercise regularly. এইভাবে we cannot learn more. We cannot learn more without reading more. আমরা বেশি পরিমাণে পড়া ছাড়া বেশি শিখতে পারবো না। We can learn more by reading more. We can't learn more without reading more. কিংবা যদি বলি যে একটা ডিমকে না ভেঙে আমরা অমলেট তৈরি করতে পারবো না, তাহলে কি হবে? উই ক্যান নট মেক অ্যান অমলেট, উই ক্যান নট মেক অ্যান অমলেট উইদাউট ব্রেকিং অ্যান এগ। উই ক্যান নট মেক অ্যান অমলেট উইদাউট ব্রেকিং অ্যান এগ। ডিমকে না ভাঙলে আমরা অমলেট তৈরি করতে পারবো না। অথবা এটাও বলতে পারি পজিটিভলি যে উই ক্যান মেক অ্যান অমলেট বাই ব্রেকিং অ্যান এগ, বাই ব্রেকিং অ্যান এগ। তাইলে আমরা এই প্রসঙ্গে আরও অনেক সেন্টেন্স বলতে পারি। যেমন আমরা বলতে পারি উই ক্যান্ট লার্ন মোর, উই ক্যান লার্ন এনিথিং ফ্রম দ্য নেচার। উই ক্যান নট অর কান্ট, উই ক্যান্ট লার্ন মেনি থিং ফ্রম দ্য নেচার উইদাউট বিং কিউরিয়াস। কিউরিয়াস মানে কৌতূহলী। কৌতূহলী না হলে আমরা প্রকৃতি থেকে অনেক কিছু শিখতে পারবো না। বা উই ক্যান লার্ন মেনি থিংস ফ্রম দ্য নেচার বাই বিং কিউরিয়াস। উই ক্যান লার্ন মেনি থিংস ফ্রম দ্য নেচার বাই বিং কিউরিয়াস। বাই বিং কিউরিয়াস, কিউরিয়াস মানে কৌতূহলী। তাহলে কৌতূহলী হলে আমরা প্রকৃতি থেকে অনেক কিছু শিখতে পারবো, আবার কৌতূহলী না হইলে আমরা প্রকৃতি থেকে অনেক কিছু শিখতে পারবো না, অনেক কিছু শিখতে পারবো না। তাই এখানে প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে উইদাউট প্রিপোজিশন অর বাই প্রিপোজিশনের পরে এই জায়গাতে আমাদের বিং কিউরিয়াসটা বি প্লাস আইএনজি ভার্বটি যুক্ত হয়ে বিং জেরান্ডা তৈরি হচ্ছে। এই জেরান্ডা একটা কমপ্লিমেন্ট নিয়ে, বিং কিউরিয়াস একটা কমপ্লিমেন্ট নিয়ে, অ্যাডজেক্টিভ একটা নিয়ে সে একটা ফ্রেজ তৈরি করে ইয়ার পরে ব্যবহার হচ্ছে, প্রিপোজিশনের পরে ব্যবহার হচ্ছে। তাহলে এইভাবে আপনাদের প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে আমরা জিরান ব্যবহার করে, মানে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে প্রচুর পরিমাণে সেন্টেন্স প্র্যাকটিস করার চেষ্টা আমরা করতে পারি। তো এই ক্ষেত্রে আমার আলোচনায় হয়তো অল্প কিছু সেন্টেন্স আসছে, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ইচ্ছা করলে অনেক সেন্টেন্স এই ফরমেশনে তৈরি করতে পারো। কিংবা আমার যে বইটি আছে, যে বইটি মেথড অফ ইংলিশ সেন্টেন্স ফরমেশন, এই বইটি যদি কারোর কাছে থাকে সংগ্রহে, তাইলে এই বইটির মাধ্যমে ব্যাপক পরিমাণে সেন্টেন্স এখানে পাবে। অথবা কখনো কখনো এই বইয়ের থেকে কিছু টেক্সট পোস্ট দেওয়া হয় আমার এখানে, এই টেক্সট থেকেও প্রচুর সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবে। তবে একটা ফরমেশনের ভিতরে যদি আমরা অসংখ্য পরিমাণে সেন্টেন্স তৈরি করতে পারি, তৈরি করার একটা ইন্টেনশন বা ইচ্ছাশক্তি কিংবা আগ্রহ তৈরি হয়, তখনই আমার পক্ষে আসলে
ইংরেজিটা শেখা সম্ভব। তবে আবারও বলছি যে উইদাউট নোয়িং দ্য ইউজেস অফ নন ফিনাইট ভার্ব, দ্যাট মিনস gerund, participle and infinitive, never we can express our thought in English by speaking or by writing. লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমরা আসলে এক্সপ্রেস করতে পারবো না। ধন্যবাদ সবাই।